প্রচন্ড তাপপ্রবাহের ফালাকাটা ব্লকে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল 4টি ঘর। ফালাকাটা ব্লকের চুয়াখোলা এলাকায় আগুনে পুড়ে ভস্মীভূত হলো 4টি শোয়ার ঘর। ঘরে থাকা আসবাবপত্র এবং জরুরি কাগজপত্র সহ সবকিছুই আগুনে জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, চুয়াখোলা এলাকার বাসিন্দা লক্ষ্মীকান্ত বর্মন জানান, হঠাৎ করে দেখতে পায় ঘরে আগুন জ্বলছে। কিছু না ভেবেই চিৎকার চেঁচামেচি শুরু করলে গ্রামবাসীরা তৎক্ষণাৎ আগুন নেভাতে এগিয়ে আসে। আর এদিকে চলছে দাবদাহ তাপমাত্রা। গ্রামগঞ্জে পুকুর সব জায়গায় জলস্তর অনেকটাই নিচে নেমে গেছে, তাই সঠিকভাবে জলের জোগান না হওয়ায় আগুন নেভাতে ভীষণ অসুবিধা হয়ে পড়ে। কিভাবে এই অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটল তা এখনও জানা যায়নি। গ্রামবাসীদের অভিযোগ, ফালাকাটা দমকল বিভাগকে কল করা হলে প্রায় 1 ঘন্টা দেরিতে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের অভিযোগ, যদি তড়িঘড়ি দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছাতো তবে আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসতো এবং ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কম হতো। ঘরের ভিতরে থাকা সমস্ত জরুরি কাগজপত্র সহ আসবাবপত্র আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। লক্ষ্মীকান্ত বর্মন জানান, এই অগ্নিকাণ্ডে আমার কয়েক লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হলো। আমি খেটে খাওয়া সাধারণ দিনমজুর, সরকারিভাবে যদি কোনোরূপ সহযোগিতা হয় তাহলে আমি খুবই উপকৃত হব। আপনারা দেখছেন ডিটিটি নিউজ। আচ্ছা, কিভাবে লাগলো আগুনটা কি বলবেন? বলতে পারলাম না, আমি উঠিয়ে দেখি যে এই অবস্থা। মানে বিষয়টা আপনি কখন দেখলেন? একদম মোটামুটি আধা ঘন্টা হলো। মানে কি দেখলেন? দেখলাম যে ওই ঘরটা জ্বলতেছে, ওইদিকে পশ্চিমের ঘরটা জ্বলতেছে। মানে ওটা কার বাড়ি? লক্ষ্মীকান্ত বর্মন। কটা ঘর পুড়ছে? 4টা ঘর। মানে আর জিনিসপত্র কিরকম নষ্ট হয়ে যায়? লাখখানেক একটা বাড়ি পোড়া গেলে তো লাখখানেক গরিব হইলেও না 1-1.5 লাখ টাকার সম্পত্তি। তারপর আপনারা ফায়ার ব্রিগেডে খবর দিলেন? আগে আপনার গ্রামবাসীরা চেষ্টা করছে? গ্রামবাসীরা চেষ্টা করছে, কিন্তু এত আগুন তো আর গ্রামবাসীরা। আপনার নাম? আমার নাম সাগর দাস। আর এই জায়গাটার নাম কি?